আজকে তৈরি করব মুখে দিলেই গলে যাবে এরকম একটি পনিরের রেসিপি, এতটাই সুস্বাদু। হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করব একটি পনিরের রেসিপি যেটি অত্যন্ত সুস্বাদু, সহজেই তৈরি করা যায়, সকলেই তৈরি করতে পারবেন এরকম একটি রেসিপি আজকে তৈরি করছি। প্রথমে আমি পনিরটা একটু স্কোয়ার করে কেটে নিয়েছি, আর এখানে রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার লাগবে, যেগুলো আমি এরকম স্কোয়ার করে সবগুলো একই রকম করে কেটে নিয়েছি। এবারে প্যানের মধ্যে দিলাম আমি এখানে মাখনটা যাতে জ্বলে না যায় তার জন্য আমার এখানে দিয়ে দিতে হবে সাদা তেল। আমি এখানে 1 চামচ সাদা তেল দিয়েছি মাখনের সাথে। মাখনটা ভালো করে গলে গিয়েছে। এবারে 1 চামচ ময়দা দিলাম, এটা হোয়াইট সস তৈরি করব। এখন দিয়ে দেবো দুধ। এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি। দুধটা কিন্তু আমি একবারে দিয়েছি, কিন্তু আপনারা একটু একটু করে দুধ দেবেন। এতে নিয়ম হচ্ছে অল্প অল্প করে দুধ দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটা তৈরি করা। একবারে দুধটা দিলে একটু লাম্প হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানে একটু ডালা পাকিয়ে যেতে পারে। গ্যাসটা একদম লোতে রেখে এরকম হোয়াইট সস বাড়িতে তৈরি করে নিতে পারা যাবে, আর এটা যে কোনো ডিশে দিয়ে খেতে খুবই অপূর্ব লাগবে, খুব ভালো হয় এটা দিলে। তো এখন তৈরি হোয়াইট সস। এবার প্যানের মধ্যে দিলাম সাদা তেল 2 চামচ। এবার যে রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপারগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি একটু এতে নেড়ে চেড়ে নেবো। এটা বেশি একদমই ফ্রাই করব না, এর কালার নষ্ট হয়ে যাবে। আর গ্যাসটা একদম লোতে রাখতে হবে, রেখে এটা একটু অল্প নাড়াচাড়া করে নেবো যাতে এর কালারটা ঠিক থাকে, একটু সতে করে নেওয়া। এখন এটা তৈরি করে নিচ্ছি। এবার যে হোয়াইট সসটা তৈরি করেছি সেটা এতে দিয়ে দিলাম সমস্তটা। এই হোয়াইট সসটা সবটা দিয়ে এতে এটা তৈরি করব। তো এখন সমস্তটা দেয়া আমার হয়ে গিয়েছে। এবারে এটা একটু মিশিয়ে দিতে হবে এই বেল পেপারগুলোর সাথে। এখনও কিন্তু গ্যাসটা একদম লোতে রেখেছি, না হলে এটা একদম পুড়ে গিয়ে ডিশটাই নষ্ট হয়ে যাবে। এবার এটা নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে পনিরটা এবার দিয়ে দেবো। পনিরটা আমি এরকম একটু বড় সাইজের কেটেছি, আপনারা ইচ্ছে করলে একটু ছোটও করতে পারেন। তো এখন সব একসাথে মিশিয়ে দিয়েছি। এবারে আমি এতে দেবো মশলা। এখন আমি এতে দিচ্ছি একটা মশলা যেটা এর স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে দেবে। এখানে আপনারা কারি পাউডার দিতে পারেন, আমি এখানে কারি পাউডার দিইনি, আমি এখানে দিয়েছি চাট মশলা। তো চাট মশলাটা দিলে এটার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়, খুবই ভালো চটপটা একটা স্বাদ হয়। তার সাথে এটা এই হোয়াইট সস তো আছেই, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এটা এবারে এর সাথে দিয়ে দিতে হবে একটু চিজ। আমি একটু চিজকে এখানে গ্রেট করে দিচ্ছি। চিজটা দিলে স্বাভাবিকভাবে এটা আরও বেশি খেতে ভালো লাগবে। ছোট বড় প্রত্যেকেই ভালোবেসে খাবে, এটা এতটাই সুস্বাদু খেতে হয়, মুখে দিলে মনে হবে মিলিয়ে যাচ্ছে। এখন চিজটা আমি দিয়ে দিলাম, আপনারা আরও বেশি দিতে পারেন। আমি একটু খুব বেশি দিইনি, যতটা পরিমাণ দেবার ততটাই দিয়েছি। এবার একটু খালি নেড়ে চেড়ে নেবো, ব্যাস চিজটা তো গলে যাবে। এখন একদম রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ফেসবুক থেকে যদি দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো বিদায়, সকলকে ধন্যবাদ।